হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের কাছে আবার নতুন একটা এপিসোড নিয়ে চলে আসলাম। দেখো, তোমাদের অনেকেরই বক্তব্য ছিল ম্যাথটা আমরা ঠিকমতো পারছি না। ম্যাথটা কেন হচ্ছে না, ম্যাথটাতে কিভাবে করলে পারে আমরা অনেক ভালো রেজাল্ট করতে পারবো। তবে আজকে যেটা বলছি সেটা হচ্ছে ম্যাথে আজকের এপিসোডটা তোমরা প্রথম থেকে মনোযোগ দিয়ে যদি দেখো, এইটুকু আমি কনফার্ম তোমাদের করতে পারি, তোমরা ম্যাথে 100তে 100ই পাবে। কারণ তোমার সেখানটায় কোনো রকম নাম্বার কাটতি হবে না। নাম্বার কোথায় কাটতি হয়, কেন আমরা ম্যাথ পারি না, কী জন্যে ম্যাথ করতে পারছি না, সেটা নিয়ে আজকে আমি বলছি। দেখো, ম্যাথটা হচ্ছে এমন একটা ভাইটাল সাবজেক্ট যেটাকে বলতে পারি আমরা মাদার অফ অল সাবজেক্টস। ম্যাথ যদি তুমি একবার ভালোভাবে পারো, তুমি ইতিহাসও যেমন পারবে, বাংলাও তেমন পারবে, ঠিক তেমনিভাবে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সও ভালো পারবে। এটা ম্যাথের সাথে অন্য সাবজেক্টের এমনই একটা মাইন্ডসেট আছে। এবং ম্যাথটা তোমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখো, তুমি তোমার জীবনে পাশ করার পরবর্তীতে প্র্যাকটিক্যালি যত কিছুতেই খাটো না কেন, ম্যাথটা তোমার সব বিষয়েই লাগছে। তুমি আইআইটি দাও ম্যাথ, জেই ম্যাথ, নিট দাও ম্যাথ, যে কোনো কম্পিটিটিভ এক্সাম দাও ম্যাথ। ম্যাথটা একটা ভাইটাল পার্ট। এইবার আমাদের কাছে মনে হয় আমি তো পারবো না, আমার দ্বারা হবে না, আমি সেই ধরনের স্টুডেন্ট না। আমি এবার তোমাদের প্রথমে একটা কোশ্চিন করছি, তোমরা লক্ষ্য করে দেখো তো। মাছ বাজারে যাও তো, যারা মাছ বিক্রি করছে, যে জেলেরা, তাদেরকে আমি ছোট করছি না, বাট তাদের অনেকেই হয়তো স্কুলের গণ্ডিটাই যায়নি, কিন্তু অবলীলাক্রমে তুমি 460 গ্রাম মাছ নিলে তার দাম বলে দিচ্ছে, এবং রাইট অ্যাকুরেট, যেটা তুমি ম্যাথ পড়ে এসেও সেই হিসাবটা করতে তোমার 10 মিনিট লাগছে। কেন? যারা সবজির বাজারে সবজি বিক্রি করছে তাদেরও সেম ঘটনা হচ্ছে, তারাও কিন্তু কেউ 2, 3, 4 পাস অব্দি, কিন্তু তারা যেন ওই ক্লাসে কতটা পড়েছে আমি জানি না, কিন্তু আজ তারা যখন করছে তখন অবলীলাক্রমে যেন এই সমস্ত ম্যাথগুলো করে দিচ্ছে। ম্যাথ তো এটাও তো রিয়াল লাইফে ম্যাথ। তাহলে তারা কেমন করে পারছে, আমরা কেন পারছি না? বিষয়টা হচ্ছে, যখন আমার প্রয়োজন হচ্ছে যে এইখানে না হলে আমি পিছিয়ে যাব, আমি ঠেকে যাচ্ছি, ঠিক তখন থেকেই কিন্তু ওরা অবলীলাক্রমে শিখে গেছে। তোমরা সেই জায়গাটা করছো কি না, ম্যাথ না হলে হিস্ট্রি, আমি হিস্ট্রি নিয়ে পড়বো বাবা, আমি বাংলা নিয়ে পড়বো বাবা। হবে না। তোমাকে মাইন্ড সেটটা করে নিতে হবে, এখানে তোমাকে ঢুকিয়ে নিতে হবে তুমিও ম্যাথ পারো, আমিও পারবো। যদি ওই জেলেটা ম্যাথ পারে, যদি ওই সবজির দোকানটা ম্যাথ পারে, যদি ওই চালের দোকানদার ম্যাথ পারে, আমিও পারবো। ওরা কিন্তু ওই সবসময় দেখবে ক্যালকুলেটরটা ইউজ করে না, ওরা মাইন্ডটাকে ইউজ করে। তুমিও তোমার মাইন্ডটাকে ইউজ করো, ম্যাথে তুমি অবশ্যই এগোবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং ম্যাথ এমন কোনো সাবজেক্ট নয়, ভারতীয়দের কাছে তো নয়, ম্যাথের অনেক অংশই ভারতেই আবিষ্কার হয়েছে। সুতরাং ভারতীয়রা কিন্তু ম্যাথে অনেক 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 গুণ এগিয়ে। এইবার আমি বলছি, আমাদের এই ম্যাথগুলো করার আগে আমরা কি কি বিষয় বা কি কি জিনিসগুলোকে একটু অবলম্বন করলে পারে ম্যাথে আমরা 100-এ 100 পেতে পারি। প্রথম কথাটা, আমরা ম্যাথ শুরু করার আগে যে ক্লাসেই করি, ধরে নাও ক্লাস 9 বা ক্লাস 10, আমি একটা 9-10 নিয়েই কথা বলছি। ক্লাস 10-এ আমি বা 9-এ যখন আমি ম্যাথ করছি, তখন প্রথম যে জিনিসটা আমাকে দেখতে হবে, সিলেবাসটা সম্পর্কে সম্যক ধারণা নিতে হবে। আমি যে চ্যাপ্টারটা করছি, এই চ্যাপ্টারে আমাকে কতখানি করতে বলেছে, সিলেবাসটা সম্পর্কে তুমি মাথার মধ্যে ঢুকিয়ে নাও। যদি সিলেবাসটা সম্পর্কে তুমি না জানো, তাহলে পারে কিন্তু তোমার সেই পথে, নির্দিষ্ট পথে তুমি যেতে পারবে না। এইবার বলছি, চ্যাপ্টারটা শুরু করছি। চ্যাপ্টারটা শুরু যখন করছি, ফট করেই তুমি এক্সাম্পলে যাবে না, অর্থাৎ তুমি সঙ্গে সঙ্গেই চ্যাপ্টার করতে শুরু করে দেবে, করবে না। চ্যাপ্টার শুরু করার আগে দেখবে প্রত্যেকটা বইয়ের, সে স্কুলের বই হোক বা অন্য কোনো বই, যে বইগুলো তোমরা সলভ করছো, সেই সমস্ত বইয়ের ক্ষেত্রে দেখবে চ্যাপ্টার শুরুর আগে বেশ কিছু কথা বলে দেওয়া থাকে, যে এই চ্যাপ্টারটা কিভাবে 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 করবে, কি কি আছে এই চ্যাপ্টারে, কি কি ফর্মুলা তুমি এই চ্যাপ্টার ইউজ করছে, যুগ্ম সংখ্যা কাকে বলে, অযুগ্ম সংখ্যা কাকে বলে, এই ধরনের নানা রকম কথা থাকে। যেমন আমরা ইংরেজি একটা গল্প প্রথমেই কিন্তু আমরা অ্যান্সারটা লিখতে যাই না, আগে গল্পটা পড়ে বুঝে তারপরে লিখি, ঠিক তেমনি ভাবে অঙ্ক করার আগে ওই চ্যাপ্টারের প্রথম অংশটুকুন যদি তুমি ঠিকভাবে করে নাও, চ্যাপ্টারটা তাহলে তোমার কঠিন মনে হবে না। নেক্সট আমি বলছি, এবার তোমরা কি করবে, তোমরা যে কাজটা করো, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে একটা করে ফর্মুলা ইউজ করার চেষ্টা করো। আমি বলছি, আমার এটা নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, যে ফর্মুলাটা তোমরা আগেই করো না, ফর্মুলাটা তোমরা নিজেরা চেষ্টা করো, ফর্মুলাটা নিজে তৈরি করো, আগেই ফর্মুলা না।
আগে তুমি ফর্মুলা ইউজ করবে না, ফর্মুলাটা তুমি করবে পরে করবে, কখন করবে আমি বলে দিচ্ছি। ফর্মুলাগুলো তোমরা নিজে তৈরি করো। কিভাবে এটা আসলো সে আমি একটা উদাহরণ দিয়ে এখানে দেখিয়ে দিচ্ছি। ধরো a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত হবে? আমরা একটা ফর্মুলা করে ফেলছি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। হ্যাঁ রাইট, এটা ফর্মুলা করলাম। কিন্তু অনেকেই আমি দেখেছি প্রথমের দিকে আচ্ছা এটা কেমন করে হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সেটা বলতে পারবো না স্যার, এটা তো ফর্মুলা। আমার বক্তব্য ছোট্ট একটা জিনিস আমি এমনি দেখেছি, অ্যাকচুয়াল ঘটনাটা কি, a প্লাস বি হোল স্কয়ার মানে কি, a প্লাস বি ইন্টু a প্লাস বি। এবার তুমি গুণ করো, a গুণ করলে কি হচ্ছে a স্কয়ার, a দিয়ে b কে গুণ করলে ab, আবার কি হচ্ছে b দিয়ে a কে গুণ করলে ab, আবার b দিয়ে b কে গুণ করলে b স্কয়ার। তাহলে আমার কি হয়ে গেল, এবার a স্কয়ার প্লাস দুটো ab 2ab প্লাস b স্কয়ার। ফর্মুলাটা এইভাবে আসলো। আমি কেন এইভাবে করতে বলছি, এখানে দিমাগটা লাগিয়ে যদি আমরা করি তাহলে কি হবে, যে ফর্মুলাটা আমাকে মুখস্থ রাখতে হবে না, যদি কোনো সময় ভুলে যাই আমি নিজে তৈরি করতে পারবো। আবার এখান থেকে দেখো তুমি a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার পেলে, ফর্মুলাটাকে একটু নিজের মতো চেঞ্জ করে নাও তো, যদি অন্য রকম লাগতে পারে তাহলে আমি কিভাবে ইউজ করতে পারি। আমার কোথাও একটা অঙ্ক দিয়েছে a স্কয়ার প্লাস a প্লাস b এর মান দেওয়া আছে, ab এর মান দেওয়া আছে, আমি a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কিভাবে করব, আমি এই একটা ফর্মুলাই জানি, আমি কিভাবে করব। তাহলে আমাকে তৈরি করতে হবে, তৈরি করতে হলে কি করতে হবে, তাহলে আমরা এখানটায় পেলাম কি a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আমার দমটা এই অবধি 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমি এইটাকে একটু চেঞ্জ করে যদি নিই তাহলে আমার দেখো বা a প্লাস বি হোল স্কয়ার, এই 2abটাকে এই দিকে নিয়ে আসলে কি হচ্ছে মাইনাস 2ab প্লাস সমান সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ারের আর একটা ফর্মুলা পেয়ে গেলাম। আমার যদি কোনো জায়গায় a প্লাস বি এর মান আর ab এর মান দেয় তাহলে আমি a স্কয়ার প্লাস বি স্কয়ার মান অবলীলাক্রমে বের করব, আমার ফর্মুলা মুখস্থ করতে হবে না, আমার ওই একটা ফর্মুলা থেকে চলে আসতো। আমার বক্তব্য হচ্ছে তোমরা অঙ্ক করার সময় জাস্ট এইভাবে ফর্মুলাগুলোকে নিজে তৈরি করো, নিজে তৈরি করা শিখে রাখো। তারপরে যখন তোমার শেখা হয়ে যাবে তখন সমস্ত ফর্মুলাগুলোকে একটা বড় আর্ট পেপার নিয়ে নাও, বড় আর্ট পেপারে লিখো, লিখে লিখে তুমি একটা জায়গাতে টাঙিয়ে রাখো, যাতে কি হবে তখন যখন তোমার অঙ্ক করা হয়ে যাবে তখন ওই ফর্মুলাগুলা তোমার মাথার মধ্যে ঢুকে থাকবে এবং ওটা যখন ভিজুয়ালাইজ করবে তখন বিভিন্ন টাইপের পেন তুমি ইউজ করো। সে মান নির্ণয়ের ফর্মুলা লিখছি তখন তুমি লাল পেন ইউজ করো, তুমি এমনি বর্গ নির্ণয়ের ফর্মুলা লিখছি তখন তুমি নীল পেন ইউজ করলে। এতে তোমার লাভটা কি হবে, যখন তুমি সেগুলোকে রিকল করার চেষ্টা করবে তখন তোমার লাল রংটা মাথার মধ্যে খেলে উঠবে এবং তুমি তখন ফর্মুলাকে ভিজুয়ালাইজ করতে পারবে। এটা অঙ্কের কিন্তু একটা মহা কাজ, যে কাজটা আমরা বেশিরভাগ ছেলেরাই করে না, বেশিরভাগ ছেলেরা আমরা করি না, সেই জন্য এইভাবে ফর্মুলাগুলোকে তৈরি করো। নেক্সট আরো একটা জিনিস হয়ে যায়, আরো একটা জিনিস আমাদের ক্ষেত্রে ঘটে যায়, যেটা বলছি আমরা, সেটা কি ঘটে, যে এই যে ফর্মুলাগুলো আমরা করছি এই ফর্মুলাগুলো করার সময় যেটা আর একটা জিনিস ঘটে, যেটা আমরা বেশিরভাগ ভুল করি, ধরে নাও পাটিগণিত বা বীজগণিত যেটাই হোক না কেন বা পরিমিতি এই টাইপের যে অঙ্কগুলো করি সেই অঙ্কগুলোতে আমাদের ভুলটা হয় এককের জায়গাটা, কি রকম কখন কোন এককটা আমরা দেব সেই জিনিসটাতে কিন্তু আমি বহু ছেলেমেয়ের ভুল দেখেছি। এই বিষয়টা তাদের সম্যক ধারণা থাকে না জন্য এককে প্রচুর পরিমাণে লিখতে ভুল হয়। যেমন ধরো কথার কথা, আমি কোনো একটা আমি এবার একটা ফর্মুলা লিখলাম 2πr, 2πr, এটা কিসের ফর্মুলা, এটা যে বৃত্তের পরিধি নির্ণয়ের ফর্মুলা। তাহলে এর এককটা কি হবে, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, সিলিন্ডারের ক্ষেত্রে 2πr/h বা πr²h, আমাদের এই জিনিসগুলো আমরা ইউজ করি। এবার কোথায় কি ধরনের একক হবে সেইটা কিন্তু আমরা ঠিক মতো আর লিখি না, আমরা অঙ্ক গোটাটা করে এসেছি, গোটাটা ঠিক, কিন্তু এককটা ভুল করার জন্য নাম্বারটা আমরা পাই না। তাহলে পরে তোমাকে একটু খালি দেখতে হবে এই রাশিগুলোর মধ্যে কোনটা ফিক্সড রাশি কোনটা চলরাশি। এটা যদি দেখো, লক্ষ্য করে দেখো তো, 2 ফিক্সড রাশি, পাই ফিক্সড রাশি, আর চলরাশি, তাহলে শুধু একটা চলরাশি আছে, এককটা কি হবে, শুধু একক, একক, একক অর্থাৎ আমি বলতে চাচ্ছি সেন্টিমিটার হলে শুধু সেন্টিমিটার, মিটার হলে শুধু মিটার। নেক্সট এটা পাই, এটা আমার কি ফিক্সড রাশি, তাহলে এটা আর মাথায় কি আছে স্কয়ার,
এখানে তাহলে কি বর্গ একক, অর্থাৎ মিটার হলে মিটার স্কোয়ার, এককটা আমার কি হয়ে যাবে মিটার হলে মিটার স্কোয়ার। এইখানটায় কি হচ্ছে 2 ফিক্সড, পাই ফিক্সড, এগুলো ধ্রুবক রাশি, তাহলে আমাদের এখানটায় যেটা চল রাশি সেটা কে কে আর এইচ দুটো আছে, তাহলে দুইবার গুণ হয়েছে, তাহলে দুবার একক হয়েছে, এটাও হয়ে যাবে তাহলে আমাদের বর্গ একক। মিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার, কিলোমিটার স্কোয়ার হতেই পারে। এইখানটায় কি হয়েছে এটা ফিক্সড রাশি, আর স্কোয়ার এইচ কিছু নাই এক, তাহলে 2 আর 1 কত হলো 3, এটা তাহলে হয়ে যাবে ঘন একক, অর্থাৎ সেই জায়গাটা কি হয়ে যাবে কিউব, মিটার কিউব। এইভাবে আমাদেরকে অঙ্ক করার সময় এই বিষয়গুলোই ছোট ছোট বিষয়, কিন্তু এই বিষয়গুলো প্রথম থেকে যদি আমি মাথার মধ্যে নিয়ে আমি চলতে পারি তাহলে পারে কিন্তু অঙ্কে তুমি অনেক দূর এগোতে পারবে, ভুল হবে না এককে। নেক্সট আমি বলছি যখন তুমি করবে সবসময় ভিজুয়াল সাপোর্টটাকে নেওয়ার চেষ্টা করবে। ভিজুয়াল সাপোর্ট বলতে আমরা কি করছি, প্রথমের দিকে তুমি কি করবে কি প্রচুর পরিমাণে এক্সাম্পল সলভ করার চেষ্টা করবে, প্রচুর পরিমাণে এক্সাম্পল করবে, যেই এক্সাম্পলগুলো অঙ্ক এবার যখন প্র্যাকটিস করছি তখন প্রচুর পরিমাণে এক্সাম্পলগুলোকে সলভ করো। এক্সাম্পল সলভ করতে করতে অর্থাৎ প্রথমে তুমি এক্সাম্পল সলভ করো, এক্সাম্পল সলভ করো, এই এক্সাম্পল সলভটা এমনভাবে করবা ডিপ সলভ হয়, অর্থাৎ তুমি এর পরের বার তুমি খুব গভীরভাবে, অর্থাৎ দ্বিতীয়বার অঙ্ক দেওয়া মতো তুমি উত্তর বলে ফেলতে পারছো, এইরকম হয়ে যাবে। কেন এটা হয় দেখো, আমরা এইখান থেকে কোনো একটা স্থানে যাব, যে স্থানটাতে আমি এর আগেও গিয়েছি, সে তোমার স্কুলে যাবে, তুমি তোমার স্কুলে যাবে, তোমাকে যদি চোখটা বন্ধও করে দেওয়া হয় তারপরেও তুমি স্কুলের রাস্তা তোমার ভুল হবে না। তাহলে আমরা যদি বারবার এক্সাম্পলগুলো সলভ করি এবং সেগুলোকে যদি ডিপ সলভ করি তাহলে আমার ওয়েটা কিন্তু ভুল হবে না, ওয়েটা একদম ঠিক থাকবে এবং আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো। হোক এর ফলে কি হতে পারে, মেকিং মিস্টেক হতে পারে, মেকিং মিস্টেক্স হতে পারে আমাদের। মিস্টেক্স হলে পারে কি হয় দেখো, মিস্টেক্স হলে পারে নতুন কিছু তৈরি হয় এবং সেটা তোমাকে আরো শুদ্ধতার দিকে এগিয়ে নিয়ে যাবে। ভুল যতক্ষণ না হবে তুমি ঠিক করতে পারবে। তুমি এক মাংস রান্না করতে লেগেছে, খেতে বসে তোমার রিয়ালাইজ হলো তুমি লবণ দাওনি, ভুল হয়েছিল। এইবার তুমি পরের দিন যখন করতে বসবে সবার আগে দেখবা লবণটা ঠিক আগে দিয়েছো, অর্থাৎ ভুল না হলে ওইটা যে আগে দিতে হয় সেটা তোমার মনেই আসবে না। সুতরাং মিস্টেক্সটাও কিন্তু এর একটা অঙ্গ। এবার এই মিস্টেকটা করলে এই মিস্টেকটাকে তুমি বারবার ইভ্যালুয়েশন করো, এই মিস্টেকটাকে ইভ্যালুয়েশন করো, অর্থাৎ বোঝার চেষ্টা করো কেন মিস্টেকটা হলো, মিস্টেকটার কারণটা কি, আমি কোথায় ভুলটা করলাম, ভুলটাকে খুঁজে বের করো। খুঁজে বের করার পরে তুমি তখন কি করবা, এবার নিজে সেটাকে ট্রাই করবা, ট্রাইং এগেইন, এগেইন তুমি সেটাকে করো, দেখবে তোমাদের মিস্টেকের পরিমাণটা ধীরে 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 কমতে কমতে টেন্ডস টু জিরো, অর্থাৎ জিরোর দিকে চলে যাবে। তখন তোমাকে কিন্তু আর কোনো অসুবিধা করতেই হবে না। নেক্সট যে কথাটা বলবো, আমাদের সবচেয়ে বেশি যেটা হয়ে থাকে ক্যালকুলেশনে আমাদের মিস্টেক হয়ে থাকে। ক্যালকুলেশনটা যখন করি তখন আমাদের খুব মিস্টেক হয়। কেন মিস্টেকটা হয় তার পিছনে কারণ হচ্ছে, দেখো মডার্ন ডেজে আমরা না চাইতে অনেক জিনিস পেয়ে যাই। আমরা পড়তে বসেছি, পাশে একটা মোবাইল নিয়ে বসেছি, মোবাইলের মধ্যে ক্যালকুলেটর আছে, আমার যখন গুণ করতে হবে 12x14, 12x14 ক্যালকুলেশন, আমার মাথাটাকেই কাজে লাগালাম না, অঙ্ক হবে কেমন করে তোমার? এই ভুলগুলো তুমি যখন গুণ করে, তুমি এমনি পারছো না, গুণ করো, তুমি পারছো না তুমি গুণ করো, তুমি গুণ করো, তুমি 14x11 করো, 4 11 চলেছে 4, হাত থেকে 4, 11 কে 11 আর 4 15 হয়ে গেল, তোমার দেখার দরকার নেই, এইভাবেই করো, তুমি গুণ করো, কাজে লাগাও, নিজের মাথাটাকে লাগাও। ইনকেস যদি মাথাটাকে না লাগাও তাহলে পারে কিন্তু তোমার আগের দিকে তুমি এগোতে পারবে না। এই বিষয়টার দিকে তোমাদের নজর রাখতে হবে, অর্থাৎ পড়তে বসার সময় বা যখন আমরা পড়বো অঙ্ক করব তখন ক্যালকুলেটর, মোবাইল এই সমস্ত জিনিস আমরা নেব না। এইবার যে কথাটা বলছি বিশেষ করে মনে রাখবে, তোমরা পড়ার সময় বা অঙ্ক করার সময় সবচেয়ে বেশি ফলো করবে টেক্সট বুকটাকে, সবচেয়ে বেশি আগে টেক্সট বুক। তুমি কোনো সময় কিন্তু কোশ্চিন ব্যাংক, অর্থাৎ আমি যেটা বলছি টেস্ট পেপার বা এই টাইপের যে কোশ্চিন ব্যাংকগুলো আছে সেগুলোকে তোমরা ইউজ করবে না। তোমরা প্রথমের দিকে টেক্সট বুক ব্যবহার করো, টেক্সট বুকের
যে সমস্ত উদাহরণ দেওয়া আছে সবসময় খেয়াল রাখবা, যে কোনো পরীক্ষায়, বিশেষত মাধ্যমিক পরীক্ষায় 40% অঙ্ক এক্সাম্পল থেকে আসে। যেগুলো করে দেওয়া আছে সেখানে 40%, যেগুলো করতে দেওয়া আছে সেখান থেকে 60%। এটা কিন্তু পরীক্ষার একটা অলিখিত নিয়ম। এই কথাটা তুমি তোমার মাথার মধ্যে ঢুকিয়ে নাও। আমরা কি করি, ওই যে কটা চ্যাপ্টারে লাস্টের দিকে করতে দেওয়া আছে, এক্সাম্পল হিসেবে করতে দেওয়া আছে, এগুলো করো, আমরা সেগুলোই করি। এক্সাম্পলে যেগুলো করে দেওয়া আছে সেগুলোর দিকে আমরা দেখি না বা সেগুলোকে করি না। আমি কিন্তু বলছি 40% তুমি এখান থেকেই মাইনাস হয়ে গেলে। সুতরাং এই দিকে তোমরা করবে। এমনও করতে পারে যেগুলো করতে দেওয়া আছে তার থেকে আলাদা ধরনের অঙ্ক হয়তো এক্সাম্পলে করে দেওয়া আছে, সুতরাং আলাদা অঙ্কও তুমি সেখানে শিখতে পারবে। অঙ্কগুলো আমরা আর একটা জিনিস যেটা করে ফেলি, চোখে দেখেই আমরা বলে দিই হ্যাঁ হ্যাঁ এটা আমি পারবো করতে। অঙ্কে কিন্তু সেটা হয় না। তুমি খাতায় কলমে করো, তবেই তোমার সেই অঙ্কটা হতে পারে, আদারওয়াইজ কিন্তু তোমার দ্বারা হবে না। আমি যেটা বলছি চোখে দেখে তুমি করবে না, সেটা হবে না। এই সমস্ত কিছু করার পর যখন তোমার অঙ্কটা হয়ে যাবে, তখন অঙ্কের একটা চার্ট তুমি তৈরি করবে। চার্ট করার পর প্রত্যেকটা অঙ্ক যখন তোমার একটা একটা করে সলভ হয়ে যাচ্ছে, একটা একটা করে চ্যাপ্টার হয়ে যাচ্ছে, তখন তুমি চেষ্টা করো পারলে একটা ফেয়ার খাতা তৈরি করো। যেমন তোমরা ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের ক্ষেত্রে হয়তো নোট খাতা তৈরি করছো, ইতিহাসের ক্ষেত্রে নোট তৈরি করছো, এটা অঙ্কের ক্ষেত্রেও তোমার নোট খাতার মতো হবে। এবং সেই ফেয়ার খাতাটা তৈরি করার সময় অঙ্ক দেখে দেখে টুকবে না, তুমি নিজে নিজে করো। প্রত্যেকটা অঙ্ককে বাই স্টেপ করো, দেখবে একটা টাইমে। তাহলে পারে কি হবে, যে অঙ্কটা তুমি করছো পারছো না, তুমি তখন পরে ওই ফেয়ার খাতা থেকেই দেখবে, কারণ সবসময় তুমি তোমার টিচারকে পাবে না। এই কাজটা তোমাদের খুবই দরকার। নেক্সট আমি বলছি, দেখো আমরা কি করি, আমরা মিডিল টার্ম খুব ভালো পারি। ভালো পারি, ভালোই লাগছে, 100টা মিডিল টার্ম করে যাচ্ছি, করবে না, দরকার নেই। তুমি দুটো চারটে মিডিল টার্মের পরে আর করবে না, কারণ তুমি মিডিল টার্ম শিখে গেছো। তো তাহলে একই টাইপের আমি পারছি জন্যই সেই টাইপের অঙ্কগুলোকেই 10 বার 20 বার 50 বার নিচ্ছি, এটা করবে না। তোমরা যেই কাজটা করবে সেই কাজটা চারটে করো, তারপরে আবার অন্য টাইপের চারটা করো, অর্থাৎ তুমি ভ্যারাইটিস টাইপের অঙ্কগুলোকে শিখে রাখো, যাতে তোমার সেই কাজটা করতে খুব সুবিধা হবে। নেক্সট আমি বলছি, এই সমস্ত কিছু যখন তোমার হয়ে যাবে, অঙ্ক যখন তোমার একটা সম্যক ধারণা চলে আসবে, এইবার তুমি টেস্ট পেপারগুলো সলভ করো, যতটা পারো। টেস্ট পেপার, কোশ্চেন পেপার, এই সলভ পেপারগুলো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, এগুলোকে সলভ করো। এবং মাঝে মাঝে পারলে পারে মাসে কমপক্ষে দুটো পরীক্ষা, যদি বেশি তোমার টাইম থাকে কমপক্ষে দুটো, যদি তোমার হাতে টাইম কম থাকে তাহলে সপ্তাহে একটা করে পরীক্ষা নিজে দাও। এবং কোশ্চিন মা বাবাকে বলো, বাবা আজকে তোমার লটারিতে যে কোনো একটা অঙ্কের পেজ আমাকে বের করে দাও, করে দিল, তুমি সেই পেজটাতে অঙ্ক করলে, করার পর তুমি তোমার টিচারকে দাও। যদি টিচার তোমার না থাকে, তুমি ওই দেখবে যে টেস্ট পেপারের পিছনে তোমার সেগুলো সলভের উত্তর দেওয়া আছে, উত্তর ধরে তুমি মেলাও। অ্যাকচুয়াল উত্তর ধরে মেলালে সবসময় হয় না, কারণ হয়তো আমার রুলসটা ঠিক আছে, কোনো একটা জায়গায় ক্যালকুলেশনে ভুল আছে, স্যারকে দেখালে সবচেয়ে ভালো হয়। তুমি তখন স্যারকে দেখিয়ে নাও, দেখবে তোমার সেই ভুলগুলো শুধরে যাবে। লাস্টলি একটা খুব সুন্দর কথা বলছি, যেটা তোমরা একটু যদি মনে রাখো, আমার মনে হয় সবচেয়ে বেশি মিস্টেক যেটা হয় আমাদের, সেই কথাটা বলছি। এইটার দিকে একটু, খুব মোস্ট ইম্পর্টেন্ট কথা, একটু নজর দাও। আমি যেটা বলছি যে আমাদের ভুলটা কি হয়, এক্সাম দেওয়ার সময় আমরা কি করি, এইভাবে আমরা পুরো কোশ্চিনটা দেখে নিলাম, পুরো কোশ্চিনটা দেখে নিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 আমি কোশ্চিনটা দেখলাম, 5 নাম্বারটা আমার দ্বারা হবে না, 8 নাম্বারটাও বোধহয় পারবো না, সম্ভব না। ঠিক আছে, করতে লাগি। এবার প্রথমটা করতে লাগলাম, 1 নাম্বার করতে লাগলাম, 1 নাম্বারেই তুমি আটকে যাবে। তোমার মাথার মধ্যে তখন খেলবে যে আমার 5 নাম্বার কোশ্চিনটা হবে না, ওই 5 নাম্বার কোশ্চিন হবে না, এই নাটা তোমার মাথার মধ্যে খেলবে। যার ফলে তোমার তখন দেখবে 1 নাম্বারও আর হচ্ছে না। 2 নাম্বারে গিয়ে আবার তুমি বাধা পাবে। সুতরাং ম্যাথের উত্তর করা আর ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, বেঙ্গলি এদের উত্তর করা সম্পূর্ণ আলাদা। তাই ম্যাথের উত্তর করার সময় তুমি প্রথম কাজ করবে, প্রথম অঙ্ক দেখবে, ওটা করবে, ওটা করে দ্বিতীয় অঙ্কটার দিকে তাকাবে। তার আগে তুমি তাকাবেই না, কারণ আমাকে এটাই কমপ্লিট করবো, আমি সব অঙ্ক পারি। আমি এর আগে যে সমস্ত নিয়মগুলো বললাম, সেই নিয়মগুলো যদি তোমরা ফলো আপ করো, দেখবে তোমার মনে হবে আমরা সব অঙ্ক পারি। তাহলে এই জায়গাটা আমি বলবো যে প্রথম অঙ্কটা আগে কমপ্লিট করো, তারপরে দ্বিতীয় তাকাও, দ্বিতীয় কমপ্লিট করো, তৃতীয় তাকাও, দেখবে তোমার যেটা পারবো না বলেছিলে সেটাও ইয়েস হয়ে যাবে।
আমি আশা রাখি তোমরা এই কটা নিয়ম যদি ফলো করতে পারো, আগামীতে মাধ্যমিকে তোমাদের ১০০-তে ১০০ অবশ্যম্ভাবী থাকবে। আজ এইটুকুই। কেমন লাগছে সেটা তোমরা বলবে। তোমাদের আরও কিছু বিষয় জানার থাকলে সেটা কমেন্টস করবে। আশা করি আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।